নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি চারা পোনা মাছ কষার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পোনা মাছ। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। লবণ ও হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা একটা আলু। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা। এক চামচ আদা রসুন বাটা ও মিডিয়াম সাইজের একটা টমেটো বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা প্রায় 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ ও সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো কষানো হয়, মশলার কালারটাও কিন্তু ততই ভালো হয়। দেখুন, মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকেও মশলার সঙ্গে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কষাতে হবে, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। আলুগুলোও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি 1.5 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি, যাতে আলুটা খুব সুন্দর করে গলে যায়। ঝোলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে 5 মিনিট ঝোলটা ভালো করে ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকেও ঝোলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা বন্ধ করে 8 মিনিট মতন রান্না করে নেব। 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও 1 মিনিট মতন ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চারা পোনা মাছ কষা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।